নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে কি করে বাড়িতে টক দই পাততে হয় সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হাতে পাতা টক দই, কোনো কিছু গরমে ফুটিয়ে বা কোনো কিছুভাবে নয়। আমি যেভাবে দোকানে পাতে আমি ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1.5 লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমেও আগে দুবার গরম করেছি, এখন আবার আমি আরেকবার গরম করে নেব, কেন দুধ একটু ঈষৎ উষ্ণ থাকবে, তারপর আমি দইটা পাতবো। সেই জন্য আমি দুধটা আবার একটু গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন আমার দুধটা গরম হয়ে ঈষৎ উষ্ণ হয়ে গেছে। এবার আমি এই একটা মাটির পাত্রে করব আর একটা স্টিলের পাত্রে। আমি স্টিলের পাত্রেতে অলরেডি আমি দই মাখিয়ে ফেলেছি অল্প করে, আর এবার মাটির পাত্রতেও আমি অল্প করে দই মাখিয়ে নিলাম। এবার আমি এখানে কিন্তু এই চামচেরই আমি 1.5 চামচ দই আমি দুধটাতে দিয়ে দিয়েছি। আমি দুধটাকে এবার নেড়ে নিচ্ছি, নেড়ে এবার দুধটাকে আমি ফাটাবো কী করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি দুধটাকে এবার এটার সঙ্গে ফাটাবো গ্লাসে দিয়ে, কি আপনাদের ঘটি থাকলে ঘটি, কি মগ থাকলে মগ, যেটা আপনাদের সুবিধা হবে। যতক্ষণ না দুধটা থেকে ফেনা বেরোবে, এখানে একটা ফেনা তৈরি হয়ে যাবে। এরকম করে উঁচু নিচু করে দুধটাকে অনেকবার যেরকম ফাটবেন, একদম যেন আবার ঠান্ডা পাথর হয়ে না যায়, তাহলে কিন্তু দুধটা কিন্তু জমবে না। যতক্ষণ না এখানে ফেনা হচ্ছে আপনাকে ততক্ষণ দুধটা এরকম করে ফাটাতে হবে। দুধটা কিন্তু আপনি হাতে সইতে পারবেন সেই রকম গরম, একদম হু হু করছে গরমও নয়, আবার একদম পাথরের মতন ঠান্ডাও নয়। আপনার হাতে যদি দুধটা পড়ে ফোসকা পড়বে না, অথচ দুধটা গরম। এরকম দুধে কিন্তু দই বসাতে হবে। দেখুন আমার কিরকম ফেনা হয়ে গেছে পুরো দুধটাতে। আমি এবার, অনেকেরই ধারণা স্টিলের পাত্রতে দই জমে না, আমি আপনাদের সেটাই করে দেখাচ্ছি। আমি স্টিলের পাত্রটাতে এবার দুধটা আমি ঢেলে দিলাম। এবার দুধটা ঢালার পর আমি চাপা দিয়ে দিচ্ছি। তারপর এটা আমার দই পাতারি গামছা। আমি গামছাগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। যেহেতু আমাদের এখানে এখন মাটি বলে কিছু নেই, সবই সিমেন্ট, সেই জন্য আমি এটাকে ভালো করে একদম পুরো সুন্দর করে ভিজে গামছা দিয়ে আমি মুড়িয়ে এটা সারা রাত আমি রেখে দেবো। কেননা আমি ওই সেদ্ধ করা দই, ওটা ফ্যাশনেবল খাবার দাবার, ওটা মুখরোচকের ব্যাপার, কিন্তু আপনার যদি শরীর স্বাস্থ্য মাথায় রেখে দই করেন তাহলে কিন্তু এইভাবেই দই করতে হবে। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা ভারী কিছু দিয়ে, এর ওপরে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দেবো। আর দেখুন বাদবাকি দুধটা আমি এই মাটির পাত্রতে দিয়ে দিলাম। এটাকেও আমি ঠিক তাই করবো। এটাও আমি এরকম করে চাপা দিয়ে আমি এটাকেও একটা বড় ভিজে গামছা নিয়েছি, যেহেতু এটা একটু বড় পাত্র। আমি একেও ঠিক এইভাবেই একদম মুড়ে দেবো। যেহেতু আমাদের এখানে মাটি নেই, আবারও বলছি, সেই জন্য যদি এইভাবে একটু ফলো করেন দেখবেন আপনার বাড়িতে দই বানানো একদমই ইজি হয়ে যাবে। আপনারা আর বাইরের কেনা দই খেতে একদমই পছন্দ করবেন না। আবারও বলছি, ওই গরমে বসিয়ে যে দই তৈরি করছেন সবাই, আমি দেখছিও, যাই হোক, ওটা কিন্তু স্বাস্থ্যকর দই নয়। সেই জন্যই যদি এইভাবে দই করেন তাহলে কিন্তু খেতেও ভালো হবে। ওটা কিন্তু মুখরোচক, বাচ্চাদের জন্য চটজলদি আপনার বায়না করছে, খেতে চাইছে, তাহলে ঠিক আছে, কিন্তু শরীর স্বাস্থ্য মাথায় রেখে যদি দই করেন তাহলে এইভাবেই কিন্তু দই করবেন। আমি এটাকে সারা রাত আমি রেখে দেবো। এতে আমি একটা বড় ডেচকি চাপা দিয়ে দেবো, যাতে এর মধ্যে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। আমি কাল সকালবেলা আপনাদেরকে এই দই খুলে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে মাটিরটাকে নিচে দিয়েছি, তার উপরে স্টিলেরটাকে দিয়েছি। এইভাবে আমি চাপা দিয়ে সারা রাত রেখে দেবো। এবার আমি আপনাদেরকে কাল সকালবেলা আমি এটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এই চাপা খুলছি। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এই দেখুন, এটারও চাপা খুলে রাখছি। এবার এই হাঁড়িটারও চাপা খুলছি।
দেখুন আমার হাঁড়ির দই তো সুন্দর জমবেই। এই দেখুন, দেখেছেন দই একদম পুরো দই প্লাস স্টিলেতে যে ওই যে বলে মানুষ যে টিফিন কারিতে দই জমে না, তাদের ভুল ধারণাও দেখুন টিফিন কারিতেও দই জমছে কিনা। এবার আমি এগুলো একটু ফ্রিজে রেখে দেবো, একটু শক্তও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, একটু ঠান্ডা। এইরকমই যদি ঘরে পাতা টক দই সমস্ত মানুষই যদি করতে শিখে যায় তাহলে আর কোনো অসুবিধে নেই। এরমভাবে একটু পরিশ্রম হয়, সারা রাত একটু রেখে দিতে হবে ভিজে জায়গায়, তাহলে কিন্তু সুন্দর দইটা আপনারা খেতে পারবেন। দেখুন বন্ধুরা আমার দই স্টিলেতেও পাতা যাবে, মাটির হাঁড়িতে তো পাতা যায়ই দই, কোনো অসুবিধে নেই। আমার এই দই পাতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে তো অতি অবশ্যই জানাবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।